মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের অশনি সংকেত। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের ধারাবাহিকতায় এবার হামলার শিকার হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। আগে থেকেই ইরান ইসরায়েল উত্তেজনা আর ইয়েমেন সংকটে টালমাটাল মধ্যপ্রাচ্যে এই নতুন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছে যুদ্ধের ভয়াবহ উদ্বেগ। সম্প্রতি রিয়াদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন আঘাত হেনেছে, বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। প্রাথমিক তথ্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরানি প্রযুক্তির। বিশ্লেষকদের মতে, গত 1 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরই তেহরান প্রতিশোধকমূলক অভিযান শুরু করেছে। একই সময় কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী, বিশেষ করে ইয়েমেন ভিত্তিক হুথি মুভমেন্টের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। এই হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রিয়াদে হামলা ও মার্কিন সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই পাল্টা ব্যবস্থা নেবে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, তারা এখনও কঠোরভাবে হামলা শুরু করেনি, সামনে আসছে আরও বড় ধরনের পদক্ষেপ। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি সম্পন্ন হবে। ইতোমধ্যে প্রথম দফার অভিযানে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে তাদের 6 জন সেনা সদস্য নিহত ও 18 জন আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।